ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বইয়ের সৌরেন্দ্রনাথ দের ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের প্রক্রিয়া সময়ের 4 সংক্ষিপ্ত উত্তরধর্মী, মানে প্রতিটি প্রশ্নের মান 4, তার 4-এর দাগ, 5-এর দাগ, এখানে করাবো 7-এর দাগ আর 9-এর দাগের 1 এবং 2। এই অঙ্কগুলোর মধ্যে এই যে 9-এর দাগের 1, 2 আর এখানে যেমন 6-এর দাগ আর 8-এর দাগ এগুলো একই হওয়ার জন্য এগুলো এখানে করাচ্ছি না। 4-এর দাগ, 5-এর দাগ এগুলোর মতনই এই 6-এর দাগ আর 8-এর দাগের অঙ্কটা রয়েছে। তো তাহলে এখানে 4-এর দাগের অঙ্কটাতে কি রয়েছে, এখানে দেখো, এখানে বলেছে a সমান 4 2 -1 3 -7 1, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, আর b আর একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। টোটাল দুটো ম্যাট্রিক্স এখানে দেওয়া রয়েছে। এই দুটো ম্যাট্রিক্স হলে এখান থেকে ab ও b এর মানটা নির্ণয় করতে বলেছে। দুটো ম্যাট্রিক্স এখানে দেওয়া রয়েছে, দুটো ম্যাট্রিক্স থেকে ab এবং b এর মান নির্ণয় করতে। তাহলে ab যে ম্যাট্রিক্সটা, ab ম্যাট্রিক্স মানে কি, এখানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বার করতে বলা হয়েছে। তো ab ম্যাট্রিক্স আমি a আর b দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারবো। তাহলে কি আসছে, 4 2 -1 3 -7 1, এটা একটা ম্যাট্রিক্স হলো। আর একটা ম্যাট্রিক্স কি হচ্ছে, বি ম্যাট্রিক্সটাকে ওরই পাশে লিখছি। এখানে বি ম্যাট্রিক্সটা রয়েছে এখানে ইন্টু 2 3 -3 0 -1 5, এই হলো দুটো ম্যাট্রিক্স, এ আর বি দুটো ম্যাট্রিক্স। এবারে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের রোটা সেটা কোথায় গিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গিয়ে মাল্টিপ্লিকেশন হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে গিয়ে মাল্টিপ্লিকেশন হয়, মানে প্রথম ম্যাট্রিক্সের যে সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে। তো তাহলে এখানে দেখো, দেখা যাচ্ছে যে 4-এর সাথে গুণ হচ্ছে কত, 4 × 2, আবার এখানে 2-এর সাথে গুণ হবে কত, -3, কিন্তু মাঝে কী হবে, প্লাস সাইন হবে, 2 × -3, আবার এখানে আসছে প্লাস, এই -1-এর সাথে এখানে -1 মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো এটা হলো প্রথম, তার পদটা পেলাম। এবার এখানে কি হবে, এই সারিটায় গিয়ে এখানে দ্বিতীয় স্তম্ভের সাথে গুণ হবে, দ্বিতীয় স্তম্ভের সাথে গুণ হলে এখানে কত আসছে, 4 × 3 প্লাস 2 × 0 প্লাস -1 × 5, এটা হলো দ্বিতীয়, মানে প্রথম সারির দ্বিতীয় পদটা হলো, এটা প্রথম সারির প্রথম পদ, এটা প্রথম সারিরই দ্বিতীয় পদ। আবার এখানে কী হবে, 3 -7 1, ওটা গিয়েও কী হবে, প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম স্তম্ভ তার সাথে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এখানে আসছে 3 × 2 আর -7-এর সাথে -3 মাল্টিপ্লিকেশন হলে -7 × -3, এটা প্লাস 1 × -1, এটা হলো দ্বিতীয় সারির, মানে এবি ম্যাট্রিক্সটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার যে 2 নম্বর সারিটা যেটা হবে তার প্রথম পদটা পেলাম। আবার এই 3 -7 1টা সেটা গিয়ে দ্বিতীয় স্তম্ভের সাথে মাল্টিপ্লিকেশন হবে একই রকমভাবে প্রথমটার মতো। তাহলে এখানে এসে যাচ্ছে 3 × 3 প্লাস -7 × 0 আর তারপরে 1 × 5 প্লাস 1 × 5, এটা হলো। তো এরপর এখান থেকে কি করছি, এগুলোকে যোগ বিয়োগ করবো। তাহলে 4 4 2 কত হচ্ছে, এখানে 8 আর এখানে -6 আর এখানে +1, এটা হলো প্রথমটা, 4 2 8, এটা -6 আর এটা +1। আবার এখানে কত আসছে, এখানে আসছে 12, 2 × 0 মাল্টিপ্লিকেশন করলে কত হবে, 0 আর এটা -5। এরপর এখানে দেখো, এখানে আসছে 6 আর এটা -7 আর -3 মানে +21 -1, আর এখানে আসছে 9, এটা -7 × 0 মানে 0 আর +5। এখান থেকে পেয়ে যাচ্ছি 8 একে 9 আর 9 থেকে 6 বিয়োগ করলে এটা 3 আর 12 থেকে 5 বিয়োগ করলে 7 আর এটা 6 আর 21 হচ্ছে 27 আর -1 মানে এসে যাচ্ছে 26, এটা 26 আর এটা 14। এই হলো এবি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এরপর এখানে দুটো ম্যাট্রিক্স বার করতে বলেছিল, একটা এবি ম্যাট্রিক্স আর একটা বিএ ম্যাট্রিক্স। এবি ম্যাট্রিক্সটা যখন বার করেছি তখন a × b করলাম। এরপর বি এ ম্যাট্রিক্সটা বার করতে গেলে তাহলে বি ম্যাট্রিক্সটাকে আগে রাখবো। তাহলে সেটা করলে এখানে আসে দেখো 2 3 -3 0 -1 5, এটা হলো বি ম্যাট্রিক্সটা। এর সাথে কোন ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন করবো, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স রয়েছে এখানে 4 2 -1 3 -7 আর 1, এটা হলো বি এ ম্যাট্রিক্সটা। তো এখানে বিএ ম্যাট্রিক্স হলে এর আবার সেই একই রকমভাবে এর প্রথম সারিটা নিয়ে গিয়ে ওর প্রথম স্তম্ভের সাথে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 2 × 4 প্লাস 3 × 3, আবার 2 3-র সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে 2 × 2 প্লাস 3 × -7, একই রকমভাবে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 2 3-র সাথে -1 আর 1
মানে 2 ইন্টু -1 প্লাস 3 ইন্টু 1, এটা হলো। এই একইভাবে প্রথম সারির ক্ষেত্রে যেমন 3টে মাল্টিপ্লেক্সন করলাম, এবার দ্বিতীয় সারিটাকে নিয়েও কী করব, একই রকমভাবে 3টে মাল্টিপ্লেক্সন এখানে করব। তো দ্বিতীয় সারিটাকে নিলে কী হবে, দ্বিতীয় সারিটা এখানে কী আসে -30, ওটা দিয়ে মাল্টিপ্লেক্সন করলে এখানে আসছে -3 ইন্টু 4, আর 0-র সাথে 0 প্লাস 0 ইন্টু 3, আবার -30-র সাথে 2 7 মাল্টিপ্লেক্সন করলে -3 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 7, 0 ইন্টু এখানে -7 রয়েছে, আবার -30-র সাথে এটা মাল্টিপ্লেক্সন করলে এখানের এই স্তম্ভটার সাথে কী আসবে -3 ইন্টু -1 প্লাস 0 ইন্টু 1, এটা হলো দুটো কি পেলাম, দুটো সারি পেলাম। এবারে 3 নম্বর আরেকটা সারি পাবো, কারণ এখানে এখন একটা সারি রয়েছে, এটা নিয়ে মাল্টিপ্লেক্সন করলে তো এখানে আসছে -1 ইন্টু 4 আর 5 ইন্টু 3, আবার -1 আর 5 দিয়ে এই স্তম্ভটাকে মাল্টিপ্লেক্সন করলে কী পাবো, -1 ইন্টু 2 প্লাস 5 ইন্টু -7, আর -1 5 দিয়ে এটা মাল্টিপ্লেক্সন করলে -1 ইন্টু -1 আর 5 ইন্টু 0, 5 ইন্টু 1, সরি 5 ইন্টু এখানে 1 রয়েছে। তো এটাতে ক্যালকুলেশন করব যে যোগ বিয়োগগুলো কত আসছে, এখানে আসছে 8, 4 2 8, আর এখানে প্লাস 9, আর এখানে আসছে 4 -21, 4 -21, আর এখানে আসছে -2 প্লাস 3, আর এখানে -12, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, এখানেও -6, এটা 0, এখানেও কত এসছে -3 ইন্টু -1 করলে এটা হয়ে যাবে +3, -3-এর সাথে -1 মাল্টিপ্লাই করলে এটা +3 হয়ে গেল, আর এখানে -4 প্লাস 15, আর এটা -2, আর এটা এসে যাচ্ছে কত -35, 7 আর 5 35, আর এখানে মাইনাস রয়েছে তাই -35, এটাতে 1 আর এটাতে +5। এটাকে এবার ক্যালকুলেশন করব, যোগ বিয়োগ করে দেখা যাক কি কত আসছে। এখানে আসছে 17, এখানে আসছে 4 সাবট্রাকশন করলে আসবে এটাতেও 17, আর এখানে আসছে 1, এখানে -12, এখানে -6, এটা 3, আর এটাতে এসে যাচ্ছে 11, আর এখানে -37, আর এখানে 6। এই হলো এবি ম্যাট্রিক্স আর বিএ ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স এখানে নির্ণয় করতে বলেছিল। তাহলে এবি ম্যাট্রিক্সটা বেরিয়েছে 3 7 26 14, এটা একটা অ্যান্সার এবি ম্যাট্রিক্সের। এবি ম্যাট্রিক্সটা প্রথমে বলেছিল, এটা একটা ফার্স্ট অ্যান্সার। আর বিএ ম্যাট্রিক্সটা বলেছে, বিএ ম্যাট্রিক্সটা কত পেয়েছে এখানে 17 17 17, এটা -17 হবে কারণ -21, 17 -17 1 -12 -6 3 11 -37 6। এই হলো দুটো অ্যান্সার বার করতে বলেছিল, একটা এবি আর একটা বিএ। এরপর 5-এর দাগে কী বলেছে, একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এ একটা ম্যাট্রিক্স এবং বি আর একটা ম্যাট্রিক্স হলে এখান থেকে দেখাতে বলেছে এবি -2b ম্যাট্রিক্সটি নির্ণয় করতে। তাহলে এবি -2b ম্যাট্রিক্সটা নির্ণয় করতে গেলে আগে আমাকে এবিটা বার করতে হবে। এবি মানে এ আর বি দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট করতে হবে, সেখান থেকে বি ম্যাট্রিক্সটা বার করব। বার করে সেটা সেই বি ম্যাট্রিক্সের সাথে 2টা গুণ করে সেখানে বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই বার করতে বলেছে। তো এখানে এ বি যে দুটো ম্যাট্রিক্স, সেই দুটো ম্যাট্রিক্সের আগে গুণ করতে হবে। তাহলে দুটো ম্যাট্রিক্স এ আর বি হলে, তো এ ম্যাট্রিক্সটা এখানে দেওয়া রয়েছে 1 2 1 1 -1 1 আর 2 3 -1, এটা হলো এ ম্যাট্রিক্স। এরই সাথে কি রয়েছে, গুণ আকারে গুণ করতে বলা হয়েছে বি ম্যাট্রিক্সটা। বি ম্যাট্রিক্স রয়েছে 1 4 0 -1 2 2 0 0 2, এটা হলো বি ম্যাট্রিক্সটা। এরপর এই যে এ আর বি দুটো ম্যাট্রিক্স দিয়ে রয়েছে, এ বি দুটো ম্যাট্রিক্সের গুণফল গুণ করার যে নিয়মটা সেটা আমরা এর আগের অঙ্কগুলোতে দেখেছি। তো আগের অঙ্কগুলো যদি গুণ করার নিয়মটা জানি, তো তাহলে কী হবে, এই প্রথম ম্যাট্রিক্সটার সারিটা নিয়ে গিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে গুণ করব, তার যে স্থানে যেই পদগুলো রয়েছে সেই অনুযায়ী গুণগুলো হবে। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে এখানে আসছে 1, আর 2-এর সাথে এখানে -2 -1 গুণ করলে, আর 1-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে এটা 0 হয়ে গেল। একই রকমভাবে 1 2 -1 এই দ্বিতীয় স্তম্ভটাই মাল্টিপ্লেক্সন হলে 1 × 4 মানে 4, 2 × 2 মানে এখানে 4, আবার +0, 1 2 1 গিয়ে এখানে 1 × 0 0 এসে যাবে, 2 × 2 মানে এখানে +4, আর এটাতে +2। এটা হলো একই রকমভাবে দ্বিতীয় সারিটা গিয়ে গুণ করলে কি আসে, 1 × 1-এ এখানে 1, আর এখানে -1 আর -1 মাল্টিপ্লাই করলে +1, 1 × 0-তে +0,
আর 1 -1 1 এখানে মাল্টিপ্লাই করলে এখানে 4, আর এটাতে -2, আর এটাতে আবার 0। 1 - 1 1 এ মাল্টিপ্লাই করলে এখানেও 0 আসবে, এটাতে -2, আর এখানে 1 আর 2 মাল্টিপ্লাই করলে 2 হয়ে গেল। 2 3 -1 যদি মাল্টিপ্লাই করি এখানে আসছে কত, 2 × 1 এ 2, 3 × -1 এ -3, আর -1 × 0 এখানেও 0। 2 3 -1 এ মাল্টিপ্লাই করলে 2 আর 4 এখানে 8, আর 3 2 এ এখানে কত আছে 6, আর এখানে 0। 2 3 -1 মাল্টিপ্লাই করলে এখানে 0, 2 2 এখানে এসে যাচ্ছে 4, আর এখানে 2 × 0 0 আসলো, 3 × 2 এখানে এটা হয়ে যাবে 6, 3 × 2 এই পজিশানে 6, আর এটা -2। এই হলো। এবার এই এগুলোকে কি করব, এগুলোকে যোগ বিয়োগ করব। যোগ করলে এখানে এসে যাচ্ছে কত, -1। প্রথমটাতে আসছে কত, এখানে -1 আসছে, তারপরে আসছে কত, তারপরে 8 -1, এখানে আসছে 8, আর এখানে 6। তাহলে প্রথমে কি পেলাম, -1 8 আর 6 পেলাম। এরপর এখানে কি পাবো, এটাতে করলে এসে যাচ্ছে 2, আর এখানেও 2, আর এখানে সেম 0, -2 আর 2 এখানে আসছে কত, 0 আসছে, আর এখানে -1, এখানে 14, এখানে কত আসছে, যোগ করলে এটা 14 আসছে, আর এখানে আসছে 14, আর তারপরে এখানে আসছে কত, এখানে আসছে 6 - 2 মানে এখানে 4। এই হলো এবি ম্যাট্রিক্সটার গুণ করলে এটা পাচ্ছি। এরপর এখানে এটা তো এবি ম্যাট্রিক্সের গুণটা হলো, কিন্তু আমাকে বার করতে যেটা বলেছি AB - 2B এর মান বার করতে বলেছি, AB - 2B এর মান বার করতে বলে। AB - 2B করতে গেলে তাহলে কি করব, এবি ম্যাট্রিক্সটাকে আগে লিখে নেব, -1 8, আর এখানে 6, এটাতে 2 2 0, -1 14, আর 4, এটা হলো এবি ম্যাট্রিক্স। আর এখান থেকে বার করতে বলেছে কত, 2B ম্যাট্রিক্স, তাহলে 2 × B ম্যাট্রিক্সটা রয়েছে কত, 1 4 1 4 0, আর -1 2 2, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সটা, -1 2 2, আর এখানে 0 0 2, এটা হলো বি ম্যাট্রিক্স। এরপর এখান থেকে কি করব, এই 2টা দিয়ে আগে মাল্টিপ্লিকেশন করে দেবো বি ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদকে। তো প্রতিটা পদকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, প্রথম ম্যাট্রিক্সটা কী থাকবে, সেম থাকবে, -1 8 6, আর এখানে 2 2 0, -1 14, আর এটা 4, আর একে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে বি ম্যাট্রিক্সটাকে কী আসছে, এখানে 2 দিয়ে যখন মাল্টিপ্লাই করব তো 2 1 2 একে 2, আর এখানে আসছে 8, আর এখানে 0, আর এখানে -2, আর এখানে 4, এখানেও 4, আর এখানে আসছে, আর এখানে 4 আসছে, আর এটাতে আসছে কত, 0 0 4। তো এরপর এটাতে কি করব, যোগ বিয়োগটা করে নেবো। তার -1 থেকে 2 বিয়োগ করলে তো -1 -2, 8 দিয়ে আবার এটা বিয়োগ করলে 8 - 8, 6 থেকে এটা বিয়োগ করলে 6 - 0, এটা হলো। আবার 2 - 2 মানে -2 মানে কী হিসেবে, এখানে +2, আর 2 - 4, আর 0 - 4 মানে এখানে কত আসবে, -4ই আসবে। 0 - 4 করলে এখানে -4 আসবে। এরপর এখানে আসছে কত, -1 আসলো এখানে, আর এখানে আসছে 14 - 0 মানে 14ই আসবে এখানে, আর এখানে 4 - 4, এই হলো। এরপর এটাতে এখানে করলে কি আসবে, -3, এটাতে এসে যাচ্ছে, এটা -1 -2 -3, এটাতে 0, এটাতে 6, এটাতে 4, এটাতে -2 -4 -1 14, আর 0, এই হলো। তাহলে কি ম্যাট্রিক্স পেলাম, এটা পেলাম AB - 2B, যেটা বার করতে বলেছিল, এটাই অ্যান্সার। এরপর সাতের দাগে কি বলেছে, এখানে বলেছে পি একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, পি এই ম্যাট্রিক্সটা হলে দেখাও যে p² = p, মানে p² = p মানে আমরা এখানে কি করব, p² যে ম্যাট্রিক্সটা বার করব সেটা দেখব তার ভ্যালুটা কী আসবে, এই p ম্যাট্রিক্সটার সাথে ইকুয়াল হবে। তো যদি সেটাই হয়, এখানে p ম্যাট্রিক্সটাকে বার করতে হবে আমার, এখান থেকে p থেকে p² বার করতে হবে। p² মানে আবার কি জানি, p × p, দুটো ম্যাট্রিক্সের গুণ। তো দুটো ম্যাট্রিক্সের যদি গুণ করি, দুটো ম্যাট্রিক্স মানে আবার দুটো কি ম্যাট্রিক্স, সেম একই ম্যাট্রিক্সেরই গুণ করতে বলা হচ্ছে এখানে, যাতে কি না তাদের গুণফলটা কি আসবে, সেম আসবে, সেটাই এখানে দেখানোর কথা বলছে। তো এটা পি ম্যাট্রিক্সটা এখানে তুলে নিলাম প্রথম একবার, আবার ওইটাই যেহেতু গুণ করতে হবে তো ওটাকে দুবার লিখলাম, p² p × p আকারে। তো
তো পি ইন্টু পি আকারে লেখার পর এটা 2 - 2 - 4 -1 3 4 1 -2 -3। এরপর ম্যাট্রিক্সের যেমন গুণ ছিল একই রকম প্রতিটা ম্যাট্রিক্সের গুণ একই রকমভাবেই হবে। তো এটাকে ম্যাট্রিক্সের গুণ করলে এই রোটা গিয়ে এই কলামের সাথে গুণ করব, তাহলে কত আসছে দেখো এখানে আসছে 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে 4, আবার -2 এর সাথে -1 মাল্টিপ্লিকেশন করলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 হয়ে যাবে, আর -4 আর এখানে +1 মানে -4। এটা হলো তার প্রথম পদ। একই রকমভাবে এই সারিটা গিয়ে তার দ্বিতীয় স্তম্ভের সাথে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এটা কি হচ্ছে 2 ইন্টু -2 মানে কত এসে যাচ্ছে -4, -2 ইন্টু 3 -6, আর -4 ইন্টু -2 -4 ইন্টু -2 কত হিসেবে মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8। আবার 2 -2 -4 এটা এখানে এসে মাল্টিপ্লিকেশন হলে কত আসছে -8, -2 এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এটাও হয়ে যাবে -8, আর -4 এর সাথে এটা মাল্টিপ্লিকেশন হলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12। এটা হলো একই রকমভাবে -1 3 4 এখানে মাল্টিপ্লিকেশন করলে এখানে আসবে -2, 3 এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এই প্রথমটা -1 এর সাথে 2 করলাম -2, 3 এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে -3, আর 4 এখানে 1 এর সাথে +4 হবে। একইভাবেই -1 3 4 এটার সাথে এই স্তম্ভের সাথে মাল্টিপ্লিকেশন করলে -1 আর -2 মানে +2, 3 ইন্টু 3 মানে 9, আর 4 ইন্টু -2 মানে -8। আবার এখানে -1 এর সাথে -4 মানে +4, 3 ইন্টু 4 মানে কত আসবে 12, 3 ইন্টু 4 আর 4 ইন্টু -3 মানে -12। এটা হলো। এরপরে 1 -2, এরপর এখানে কি রয়েছে 1 এখানে 2 এর সাথে, তো 1 আর 2 মাল্টিপ্লিকেশন করলে 2, আর -2 আর -1 এখানে কি আসবে +2, -3 আর 1 এ এখানেও -3, 1 এর সাথে এখানে মাল্টিপ্লিকেশনে আসবে -2, -2 এর সাথে 3 তে এখানে -6, -3 এর সাথে -2 তে এখানে আসবে +6, আবার 1 এর সাথে এখানে -4, -2 এর সাথে এটা -8, আর -3 এর সাথে এটা এসে যাচ্ছে কত +9। এরপর এখানে কি আসছে দেখো এগুলো কেটে যাচ্ছে, +4 -4 কেটে গেলে এখানে প্রথমটাতেই এসে যাচ্ছে +4 -4 যখন কেটে যাচ্ছে এখানে আসবে 2, আর এখানে 6 4 10 -10 +8 মানে এটা হিসেবে -2, আর এখানে আছে -8 আর -8 মানে -16 আর +12 মানে -4, আর এখানে 2 আর 3 -5 +4 -5 +4 মানে -1, আর এখানে আসছে 9 2 11, এখান থেকে 8 বাদ দিলে এসে যাবে 3 +3, আর এখানে 12 12 ক্যান্সেল হয়ে যাচ্ছে +4, আর এখানে 4 থেকে 3 সাবট্রাকশন করলে 1, আর এখানে 6 6 বাদ চলে গেলে -2, আর এখানে 8 4 12, আর এখান থেকে 9 চলে যাচ্ছে মানে এসে যাবে কত -3। এটা হলো কি, এটা হলো পি স্কোয়ার যে ম্যাট্রিক্সটা, সেই পি স্কোয়ার ম্যাট্রিক্সটা পেলাম। এরপর এখানে দেখো প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, যে পি যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, পি ম্যাট্রিক্সটাতে ছিল 2 -2 -4, এখানেও তো লেখা রয়েছে 2 -2 -4, এখানে সেই পি স্কোয়ার ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করার পর আসছে কত 2 -2 -4, আর এখানে আসছে -1 3 4 আর 1 -2 -3, তার মানে কি আসছে পি স্কোয়ার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে পি ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। তো এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, এটা ইকালস টু পি, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এরপর 9 দাগের 1এরটা কি বলেছে, এখানে বলেছে 9-এর 1 এ একটা ম্যাট্রিক্স এবং বি আর একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স এখানে গিভেন দেওয়া রয়েছে। সেখান থেকে প্রমাণ করো যে এ বি নট ইকালস টু 0 বাট বি এ ইকালস টু 0 হবে। এ বির ভ্যালুটা বার করতে হবে, সেটা দেখাতে হবে যে তার ভ্যালু কী হচ্ছে 0 হচ্ছে না, কিন্তু বি এর ভ্যালুটা 0। তাহলে এ বি ম্যাট্রিক্সটা আগে বার করি। এ বি ম্যাট্রিক্স বার করলে এখানে এ বি ম্যাট্রিক্সটা লিখব, এ ম্যাট্রিক্সটা কত রয়েছে 1 1 -1 2 -3 4 3 -2 3, এটা হলো এ ম্যাট্রিক্স। আর ওরই সাথে বি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন করতে বলা হচ্ছে -1 -1 1 2 2 -2 -3 -3 3, এটা হলো বি ম্যাট্রিক্সটা। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের কী করব, মাল্টিপ্লিকেশন করব।
ম্যাট্রিক্স মাল্টিপ্লেক্সন আজকে প্রথম থেকেই ম্যাট্রিক্স মাল্টিপ্লেক্সনেরই অঙ্ক করানো হচ্ছে সবই প্রায়। তো দেখো বুঝতে পারবে আশা করছি। এখানে তাহলে কী আসবে, 1 আর -1 মাল্টিপ্লেক্সন করলে -1 হয়ে যাচ্ছে, এখানের 1 আর 2 মাল্টিপ্লেক্সন করলে +2 আর -1 আর এখানে 3তে +3 হয়ে গেল। আবার এখানে 1 আর -1 -1, 1 আর 2তে এখানে +2 আর -1 আর 3তে +3 আর 1 আর এখানে 1 +1, 1 আর 2তে এখানে -2 আর -1 3তে -3, 2 -3 4 এখানে মাল্টিপ্লেক্সন করলে এখানে -2, -3 সাথে 2 মাল্টিপ্লেক্সন করলে -6, 4 সাথে -3 মাল্টিপ্লেক্সন করলে কত আসবে -12। আবার 2 এর সাথে এখানে মাল্টিপ্লেক্সন -2, -3 সাথে এটাতে -6 আর 4 এর সাথে এখানে মাল্টিপ্লেক্সন করলে -12, সেম একই। আবার এখানে 2 এর সাথে 1 মাল্টিপ্লেক্সন করলে 2, -3 এর সাথে এটা মাল্টিপ্লেক্সন করলে এসে আছে +6, 4 এর সাথে এটা +12, এটা হলো। এরপর আসছে 3 এর সাথে -1 মাল্টিপ্লেক্সন করলে -3, -2 এর সাথে এটা -4, 3 এর সাথে এটা -9। আবার এখানে 3 এর সাথে এটা -3, -2 এর সাথে এটা মাল্টিপ্লেক্সন করলে -4 আর 3 এর সাথে এটা -9, 3 এর সাথে এখানে আসছে কত +3 আর এখানে -2 এর সাথে এখানে +4 আর এখানে 3 এর সাথে 9। এই হলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লেক্সনটা এখানে নির্ণয় করা গেল। এরপর এরগুলোকে কী করতে হবে, যোগ বিয়োগ করলে কী আসে দেখো, 3 2 5 -1 মানে এখানে এসে গেল 4 আর এখানেও 3 + 2 5 -1 এখানেও আসছে কত +4 আর এখানে -5 + 1 মানে -4 আর এখানে আসছে 6 12 6 18 2 20 মানে -20 হলো এখানে। আর এখানেও আসছে কত দেখো, সবগুলো রয়েছে, এখানেও -20 আর এখানেও +20 আর এখানে আসছে 9 4 13 আর এখানে 16, এখানে আসছে -16, এখানেও -16 আর এখানে +16। তো এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এই ম্যাট্রিক্স, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা নট ইকালস টু 0, এটা 0 হতে পারে না। তাহলে এটা একটা প্রমাণ পেয়ে গেলাম, এখান থেকে একটা প্রমাণ করতে পারলাম, এটা একটা প্রমাণিত হলো যে এবি ম্যাট্রিক্সটা নট ইকালস টু 0। এবার বার করতে হবে সেটা হচ্ছে বি এ ম্যাট্রিক্স। তো বি এ যে ম্যাট্রিক্সটা, সেখানে তাহলে বি ম্যাট্রিক্সটা আগে কী রয়েছে, বি ম্যাট্রিক্সটা এটাই। তো এটা এখানে লিখে নেব -1 -1 1 2 2 -2 -3 -3 3, এটা হলো বি ম্যাট্রিক্সটা। ইনটু এ ম্যাট্রিক্সটা কত, এখানে এ ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে 1 1 -1 2 -3 4 3 -2 3, এটা হলো বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, কারণ বি এ বলেছে এখানে, বিটা আগের ম্যাট্রিক্সটা আর এটা এ ম্যাট্রিক্সটা। তো এরপর এখান থেকে মাল্টিপ্লেক্সনটা যদি করি তো -1 এটা এখানে মাল্টিপ্লেক্সন করলে -1 এখানে আসছে -1, এ -1 এখানে মাল্টিপ্লেক্সন -2 আর 1 +3। আবার এখানের এই -1 এখানে মাল্টিপ্লেক্সন হলে -1, এই -1 এখানে এসে +3 আর 1 এর সাথে এটা মাল্টিপ্লেক্সন করলে এখানে হয়ে যাচ্ছে -2, এই -1 এখানে +1, -1 এটা -4 আর 1 এর সাথে এটা +3, এটা হলো। এটা কী বললাম, প্রথম যে সারিটা তার 3টে পদ পেয়ে গেলাম। 2 2 -2 মাল্টিপ্লেক্সন করলে 2 × 1 এখানে 2 আর 2 × 2তে এখানে +4 আর -2তে এখানে এসে যাচ্ছে কত -6। এরপর এই 2টা এখানেও 2 আসছে, এই 2 এখানে আসলে -6 আর -2 এখানে মাল্টিপ্লেক্সন হয়ে কি +4, এই 2 এখানে -2 আর 2টা এখানে 8 আর এই -2 এখানে -6 আর তারপরে আসছে লাস্ট রোটা -3 -3 এখানেও হবে আর এই -3 এখানে -6 আর এই 3তে +9 -3 আর এটা -3 এর সাথে এটা +9 আর এটা 3তে -6 আর মাইনাস এখানে এসে যাচ্ছে কত +3 আর এটা -3 এর সাথে এটা -12 আর এটা 9 +9। এবার দেখো এটা যোগ বিয়োগ করলে আশা করছি 0 হওয়াটাই উচিত, কারণ 0 যেহেতু প্রমাণ করতে বলেছে। -1 -2 +3 মানে এটা -3 +3 0, 3 এটা -1 -2 এটাতেও 0, এখানে দেখো 3 + 1 4 আর -4 0, এরকম করে প্রত্যেকটাতেই 0 আসবে। তাই প্রতিটাতেই 0 আসছে। এখানে 2 + 4 6 আর এখানে -6 0, এখানে 2 + 4 6 -6 0, এখানে 2 -2 -6 -8 আর +8 0, এটাতে -3 -6
মানে -9 + 9 0, এখানে -3 -6 -9 + 9 0, আর এখানে 3 9 12 আর -12 0। তাহলে এখান থেকে আমি কি পেলাম 0 পেয়ে গেলাম। এটা একটা ম্যাট্রিক্স, 0 ম্যাট্রিক্স, তো এটা ইকুয়ালস টু বলতে পারবো 0, যে এটা প্রমাণিত। দুটো প্রমাণ করতে বলেছিল যে AB নট ইকুয়ালস টু 0, AB নট ইকুয়ালস টু 0 প্রথমে প্রমাণটা করেছিলাম, আর তারপরে বলেছিল বি এ যে ম্যাট্রিক্সটা বেরোবে সেটা ইকুয়ালস টু 0 প্রমাণ করতে। এরপর 9 দাগের 2 এখানে বলেছে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2n + 1 × π/2, এটা দেওয়া রয়েছে। আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2n + 1 × π/2, n বিলংস টু জেড মানে ইন্টিজার যেখানে হলে প্রমাণ করো যে cos স্কোয়ার আলফা cos আলফা সাইন আলফা cos আলফা সাইন আলফা সাইন স্কোয়ার আলফা, মানে এটা একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। ম্যাট্রিক্স দুটির গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হবে। তাহলে আগে ম্যাট্রিক্স দুটো গুণ করি। ম্যাট্রিক্স দুটো গুণ করলে দেখো এখানে কি আসছে, এটাতে রয়েছে cos স্কোয়ার আলফা, আর এখানে রয়েছে cos আলফা সাইন আলফা, আর এখানে রয়েছে cos আলফা সাইন আলফা, আর এটাতে সাইন স্কোয়ার আলফা। এই যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এই ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে কোন ম্যাট্রিক্সটা, আরেকটা যেটা দেওয়া রয়েছে কি রয়েছে এখানে cos স্কোয়ার বিটা আর cos বিটা সাইন বিটা, এখানেও রয়েছে cos বিটা সাইন বিটা, আর এটাতে রয়েছে সাইন স্কোয়ার বিটা। এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লিকেশন করে দেখাতে হবে ম্যাট্রিক্স দুটোর গুণফল কী আসছে 0 আসছে। তো এইটা যদি এখানে গিয়ে মাল্টিপ্লিকেশন হলে এখানে আসছে কি cos স্কোয়ার আলফা, আর এই cos স্কোয়ার বিটা এখানে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এটা হলো। আবার এই দুটো মাল্টিপ্লিকেশন হলে প্লাস cos আলফা সাইন আলফা ইন্টু cos বিটা সাইন বিটা, এটা হবে। কারণ এই cos স্কোয়ার আলফার সাথে cos স্কোয়ার বিটা মাল্টিপ্লিকেশন হবে, আর সাথে cos আলফা সাইন আলফার সাথে cos বিটা সাইন বিটা। একই রকমভাবে এইটাতে মাল্টিপ্লিকেশন করলে এখানে কি আসবে cos স্কোয়ার আলফা ইন্টু এখানে লিখতে পারবো কি cos বিটা সাইন বিটা, এটা প্লাস এই cos আলফা সাইন আলফার সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে সাইন স্কোয়ার বিটা, তো এটা এখানে নিচে লিখছি সাইন স্কোয়ার বিটা ইন্টু cos আলফা সাইন আলফা। এটা হলো ম্যাট্রিক্সটার, এখানে এটা হলো প্রথম সারির প্রথম পদ, আর এটা দ্বিতীয়। একই রকমভাবে এই সারিটা গিয়ে এখানে মাল্টিপ্লিকেশন করলে এখানে কি আসবে cos আলফা সাইন আলফা ইন্টু এটা কি আছে cos স্কোয়ার বিটা, এটা হলো প্রথম এই cos আলফা, এটা গিয়ে এখানে, আর এটা নিচেরটা এখানে মাল্টিপ্লিকেশন হলে আসবে সাইন স্কোয়ার আলফা cos বিটা সাইন বিটা, এটা হলো। আবার একই রকমভাবে cos আলফা সাইন আলফা এখানে গিয়ে মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন হলে এখানে কি আসবে cos আলফা সাইন আলফা, আর এখানে কি রয়েছে cos বিটা সাইন বিটা, প্লাস এখানে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। এরপর দেখো কোনগুলো থেকে কি কি কমন যাচ্ছে সে কমনগুলো নেবো। প্রথমে ওপরটা থেকে দেখতে পাচ্ছি এখান থেকে cos আলফা cos বিটা দুটো থেকে কমন চলে যাচ্ছে, তো যদি এটা থেকে cos আলফা আর cos বিটা কমন নিই তাহলে পড়ে থাকছে এখানে প্রথমটাতেই থাকবে cos আলফা cos বিটা, প্লাস এখানে থাকবে সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা, এটা থাকলো। আবার এখানেও একই রকমভাবে এখানেও দেখতে পাচ্ছি কি এটাতে রয়েছে কি সাইন বিটাও সাইন আলফা এখানে রয়েছে, এখানে সাইন বিটা রয়েছে। আবার এখানে রয়েছে যেটা এটা থেকে কি কমন নিতে পারছি, এটা থেকে নিতে পারবো যে সাইন বিটা সাইন আলফা রেখে দেবো, cos আলফা দুটোতেই রয়েছে, আর একটা সাইন বিটা নিয়ে নিতে পারবো। তাহলে যদি নিই এটা থেকে কমন নিতে পারবো সাইন বিটা আর cos আলফা, কারণ cos আলফা এখানে দুটো রয়েছে, তো এখানে একটা কমন নিয়ে যাচ্ছে, আর এখান থেকে সাইন বিটাটা কারণ এখানে একটাই, তো ওপরে পড়ে থাকছে কি cos আলফা cos বিটা, প্লাস আর নিচে থাকছে কি সাইন বিটা সাইন আলফা, সাইন বিটা সাইন আলফা, এটা। এরপর এখানে কি আসছে, এখানেও একই রকমভাবে cos বিটাটা দেখতে পাচ্ছি দুটো রয়েছে, এখান থেকে একটা নিতে পারবো আর এখান থেকে সাইন আলফা নিতে পারবো। তাহলে এখানে যদি নিই সাইন আলফা cos বিটা, তো এখানে পড়ে থাকছে কি cos আলফা cos বিটা,
আর এখানে সাইন আলফা নিয়ে নিয়েছি, তো আরেকটা সাইন আলফা থাকবে সাইন আলফা, আর এখানে সাইন বিটা। এটা হলো। এরপর এখান থেকেও একই রকমভাবে এখানে দেখব কোনটা কমন যাচ্ছে, এখানে সাইন আলফা সাইন বিটা কমন চলে যাচ্ছে, তো সাইন আলফা সাইন বিটা এটা যদি কমন যায়, কমন গেলে এখানে পড়ে থাকছে সাইন আলফা সাইন বিটা গেলে কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা প্লাস এটাতে থাকবে কি সাইন আলফা সাইন বিটা। এটা হলো। এরপর এখান থেকে এটাকে ত্রিকোণমিতির সূত্রে লেখা যায়। ত্রিকোণমিতির সূত্রে লিখলে এখান থেকে লিখতে পারবো কস আলফা কস বিটা, এটা হবে কস অফ আলফা মাইনাস বিটা। কারণ কিভাবে লিখছি সেটা সূত্রটা লিখে দেবো, কোন সূত্রটাকে এখানে ব্যবহার করলাম। আর এইটাতে লিখতে পারবো সাইন বিটা কস আলফা, এখানেও সেম একই আসবে কস অফ আলফা মাইনাস বিটা, আর এখানেও আসবে সাইন আলফা কস বিটা কস আলফা মাইনাস বিটা, আর এখানেও আসবে সাইন আলফা সাইন বিটা কস আলফা মাইনাস বিটা। এই যে এটা লিখলাম, আমরা এটা জানি যে কস এ মাইনাস এ প্লাস বি ইকালস টু, বা এ মাইনাস বি ইকালস টু, প্রথমে এ মাইনাস বি ইকালস টু হয় কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই সূত্রটা এখানে ব্যবহার করেছি, কস এ মাইনাস বি ইকালস টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এরপরে যে প্রতিটা জায়গাতে কস আলফা মাইনাস বিটা এসে গিয়েছে, আমাদের একটা কন্ডিশন প্রথমে দেওয়া ছিল যে আলফা মাইনাস বিটা ইকালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে আলফা মাইনাস বিটা ইকালস টু যদি থাকে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তো ওখানে যদি আমি কস নিয়ে নিই, কস আলফা মাইনাস বিটা ইকালস টু কী আসবে কস অফ, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার ক্ষেত্রে সবসময়ের জন্য এখানে এটাতে কি রয়েছে পাই বাই 2 এর মাল্টিপল রয়েছে, তার মানে এটা 0 এসে যাবে, কারণ কস পাই বাই 2 এর ভ্যালু হয় 0। তো এখান থেকে আমার এই ম্যাট্রিক্সে সব বসিয়ে দিলে ভ্যালুগুলো কী পেয়ে যাচ্ছে 0 0, তার মানে এটা থেকে এসে যাচ্ছে 0। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।